নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো শুধুমাত্র 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দারুণ একটা দুধ পুলি পিঠে দেখাবো। তো এখানে আমি দেখো 1 কাপের কম একটুখানি, আমি হাফ কাপের থেকে বেশি আছে, এই সুজিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই সুজিটা আমি হালকা করে একটু ভেজে নেব, তাহলে কি কাঁচা গন্ধটা চলে যাবে। সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, এটাও একটুখানি নেড়ে নেব। এখানে দেখো আমি 1 পোয়া মতন দুধ নিয়েছি, এই দুধটা আগে থেকে গরম করা ছিল, এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। সব দুধটাই আমি দিয়ে দেব, দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে এটা একদম শুকনো ডো মতন করে নেব। দেখো ডোটা আমার হয়ে গেছে, একদম কড়াই থেকে কিন্তু ছেড়ে গিয়ে একদম একটা ডেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে আর এটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এটা খুব সফট করে মেখে নিতে হবে। দেখো আমি খুব ছোট ছোট করে ডো করে নিয়েছি, খুব একটা ছোট নয়, মিডিয়াম একটা, যেন একটা পিঠে তৈরি করা যায়। এবার হাতে করে এরকম আমি একটু গর্ত মতন করে দেবো। আর এখানে আমি নারকেলের পুর নিয়েছি, নারকেলের পুরের ভিডিও আমি তোমাদেরকে এখানে শেয়ার করিনি, কারণ নারকেলের পুর করতে সবাই জানে। এবার পুর এখানে অল্প করে আমি দিয়ে দিলাম। এবার মুখটাকে খুব ভালো করে এরকম ভাবে বন্ধ করে দিতে হবে, যাতে দুধের সাথে ফোটার সময় যেন এর মুখটা না খুলে যায়। এরকম হাতে করে একটু লম্বা করে ঘুরিয়ে দেবো। আর এই চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নেবো, এরকম লম্বা মতন ডিজাইন করলে দেখতে ভালো লাগবে পিঠেটা। এখানে দেখো অনেক কটা আমার রেডি হয়ে গেছে, তাহলে আমি বাকিগুলো তৈরি করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, 500 গ্রাম দুধও এখানে আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেখো ফুটে উঠেছে, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছি, এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তবে এই সুজিটা আর চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ করাই আছে, এই দুধের মধ্যে খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন একটু আমি দুধের মধ্যে ভালো করে জাল দিয়ে নেব। পিঠেটা আমার হয়ে গেছে, দেখো এতটাই নরম তুলতুলে হয়েছে। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। এই পিঠেটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, যে না করে খেলে বিশ্বাসই করবে না। যেমনি খেতে সুন্দর তেমনি নরম তুলতুলে, বাড়ির বয়স্ক মানুষ তো খাবে, খুব আনন্দ করে। যদি তোমাদের এই রেসিপির ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।